আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মেটে আলু। আর এই মেটে আলুটা রান্না করব ডিম দিয়ে। এই মেটে আলুটাকে অনেক জায়গায় মাটির নিচের আলু, মাইটে আলু আবার অন্য নামে চিনে থাকতে পারে। তবে আমাদের এলাকায় এটাকে মাইটে আলু বা মেটে আলু বলে। এই মেটে আলুটা খেতে খুবই টেস্টি হয়। আর এই মেটে আলুটা বিভিন্নভাবে রান্না করা যায়, মাছ, মাংস, ডিম, এমনকি নিরামিষভাবেও এই মেটে আলুটা খেতে ভালো লাগে। আজকে আমি ডিম দিয়ে রান্না করেছি মেটে আলুটা। ডিম দিয়ে মেটে আলুর ঝোলটা খুবই টেস্টি হয়। তাহলে চলুন ডিম দিয়ে মেটে আলুর ঝোল কিভাবে রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মেটে আলু নিয়েছি। এটা ছোলা কোটার পর 1 কেজি থাকবে না, কমে যাবে। এখন এই মেটে আলুর খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটার অংশটা দেখাচ্ছি না, এটা সবাই পারে। মেটে আলু আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মেটে আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানির মধ্যে রেখে দিয়েছি। পানির মধ্যে রেখে না দিলে মেটে আলুগুলো কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে এটা দেখতেও ভালো লাগে না। এমনকি রান্নার সময় দেখা যায় ঝোলটাও কালো হয়ে যায়, যার কারণে এভাবে পানিতে রেখে দিতে হবে, তাহলে মেটে আলুগুলো আর কালো হবে না। যতক্ষণ না পর্যন্ত আমি রান্না করব এইভাবেই পানির মধ্যে রেখে দেব। মেটে আলু আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। রান্নার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে ডিম। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ছোট্ট একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর 2টা কাঁচামরিচ। লবণ দিয়ে দেব। এখন এই ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ না দিলেও হয়, তবে দিলে খেতে ভালো লাগবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে এখন প্যানে অল্প করে তেল দিয়ে দেব। ডিমটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই হয়ে যাবে। এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে আমি ভেজে নেব। আমি ডিমটা ভেজে রান্না করছি। চাইলে এই ডিমটা সেদ্ধ করে আস্তেও রান্না করা যাবে। এই মেটে আলুর সাথে এক একটা রান্নার স্বাদ হবে এক এক রকম। ডিমটা এভাবে ভেজে নিয়ে মেটে আলুটা রান্না করলেও খুবই মজার হয়। ডিমটাকে এভাবে ভাজ করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। ডিম ভেজে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, প্যান থেকে তুলে নেব। আর একইভাবে আমি সব ডিম ভেজে নেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখন প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখানে চাইলে পেঁয়াজ কুচি করেও দেওয়া যাবে, আমি বেটে দিয়েছি। মশলাটা ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়াও হাফ চা চামচ। মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মেটে আলুর তরকারি অনেকে অনেকভাবেই রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আর খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মেটে আলু দিয়ে দেব। মেটে আলু দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মেটে আলু রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যদি মেটে আলুটা ভালো হয় তাহলে এটা খুব সুন্দর মতো গলে যাবে। অনেক মেটে আলু আছে কিন্তু শক্ত থাকে, কচকচে, এটা সেদ্ধ হতে চায় না। আলু সেদ্ধ হওয়ার জন্য এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ঢেকে দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলুগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এতে করে আলু সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব। আরও 4-5 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই মেটে আলুটা বেশ ভালো, অল্পতেই দেখি সেদ্ধ হয়ে গিয়েছে। মেটে আলুগুলো যদি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তাহলে এই আলুটা খেতেও ভালো লাগে। ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা, মশলা যাতে আলুর মধ্যে সুন্দরভাবে মিশে যায়। মেটে আলু আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আলুর ঝোলটা একটু পাতলা রাখতে হবে, যার কারণে সেভাবেই পানিটা দিয়ে দিলাম, কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে ঘন হয়ে যায়। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া। 1 চা চামচ নিয়েছি এখানে জিরা এবং গরম মশলার গুঁড়া মিলিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম।
ডিমটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটাও একদম ঘন হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এই তরকারিটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে একেবারে ঘন হয়ে যাবে। আর আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিছু আলু তো গলেই গিয়েছে একেবারে। ডিম দিয়ে মেটে আলুর তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম দিয়ে মেটে আলুর ঝোল। সাদা ভাতের সাথে এই তরকারিটা হলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।